আর বিশেষ করে আপনি যদি প্রফেশনাল দায়ী হতে চান তাহলে তখন এই সকল বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, প্রচুর সময় দিতে হবে। সব বিষয়ে আপনার তাফসিরের বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, আপনার হাদিসের বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, আপনার সিরাতের বিষয়ে জ্ঞান থাকতে হবে, ফিকহের বিষয়ে জ্ঞান থাকতে হবে, মাকাসিদুশ শরিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কওয়ায়েদ ফিকহিয়া সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। তবে এগুলো যদি জ্ঞান না থাকে আমি নিজেকে যে দাওয়াত থেকে বিরত রাখবো সেটা কিন্তু না। আম দাওয়াত যেটা মানুষকে, এটা তো আমি ডাকতেই পারি, যেটা আমি জানি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। যেটা আপনি ভালো কথা জানেন আপনি অবশ্যই মানুষকে বলবেন। আপনি জানেন যে সালাত আমাকে আদায় করতে হবে, সেটা আপনি মানুষকে ডেকে নিয়ে আসেন। অনেকে মসজিদে আসছে না, আপনি তাদেরকে বলুন যে আসুন সালাতে আসুন। অথবা ভুল হারাম কোনো কাজ করছে, আপনি তাকে হারাম থেকে বিরত হতে বলুন। আপনি আলেম না হলে যে আপনার দাওয়াতি কাজ বন্ধ থাকবে এটা না, কিন্তু যদি আপনি দাওয়াত, একটা জিনিস মনে রাখতে হবে, দাওয়াত এবং ফাতোয়া কিন্তু এক জিনিস না। এই দুইটাকে যেন আমরা এক না করে ফেলি। এই দুইটার মধ্যে আমরা এটাকে এক করে ফেলার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি যখন দাওয়াতের ময়দানে নেমে যাচ্ছি তখন আমি মনে করতেছি যে আমাকে এখন ফতোয়াও দেওয়া লাগবে, কিন্তু আসলে আমি দাওয়াতের উপযুক্ত হয়েছি বা আমার যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন সে অনুযায়ী আমি দাওয়াতি কাজ করছি, কিন্তু তাই বলে কি আমাকে মুফতি হয়ে যেতে হবে? ফতোয়ার দায়িত্বটাও কি আমাকে নিয়ে নিতে হবে? দাওয়াত এক জিনিস, ফতোয়া এক জিনিস, এটা যেন আমরা ভুল না করি। দাওয়াতি কাজ করতে কোনো ভুল বাধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি দাওয়াত বাদ দিয়ে এটাকে অতিক্রম করে ফতোয়ার দিকে, ফতোয়ার দায়িত্বটাও নিয়ে নিচ্ছি, অথচ আমার সে যোগ্যতা অর্জিত হয়নি। সেজন্য এই দুইটাকে যাতে আমরা এক না করে ফেলি এই জিনিসটা আমাদের খেয়াল রাখবে। দাওয়াত